গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত আমরা খেয়েই থাকি, কিন্তু পান্তা ভাত তো এমনি খেতে ভালো লাগবে না। তার জন্য দরকার আমাদের আনুষঙ্গিক কিছু পদ। তো আজকে আমি সেরকমই দুটো পদ, দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ফার্স্টে আমি করে দেখাবো ডিমের বড়া। খুব কম সময়ের মধ্যে কিভাবে ডিমের বড়া করতে হয় আজকে আমি সেটাই দেখাচ্ছি। তো ডিমের বড়া করার জন্য আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম। পাত্রে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখানে 3টে ডিমই নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন, 4টে কি 5টাও নিতে পারেন। ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, তো সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি সম্পূর্ণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1.5 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন 2 চামচ, আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে আমাকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু না হবে খুব গাঢ়, না হবে খুব পাতলা। তো ভালো করে আমি সব কিছু মিশিয়ে ডিমের বড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ডিমের বড়া কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না, আমি শুধু বেসন আর চালের গুঁড়িই দিলাম। তো কর্নফ্লাওয়ার দিলেও খেতে ভালোই লাগে। তো আমি সমস্ত কিছু দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি একটা একটা করে বড়া তেলে ছেড়ে দিচ্ছি। আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। ডিমের বড়া তেলে দেওয়া মাত্রই কিন্তু দেখুন সুন্দর ফুলে উঠেছে, আর গন্ধটাও বেশ ভালো আসছে। তো মিডিয়াম ফ্লেম রেখে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা পাশ কি সুন্দর ফুলে উঠেছে। খুব বেশি ভাজবো না, বেশি লালচে করে কিন্তু ভাজবো না। ভাজা কিন্তু হয়েই গেছে। এবার আমি ভালো করে তেলটাকে ছড়িয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমার ডিমের বড়া কিন্তু তৈরি। আমি সবকটা ডিমের বড়াকে একটা প্লেটে তুলে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য ডিমের বড়া কিন্তু একদম পারফেক্ট। এবার আমি আপনাদেরকে করে দেখাবো আমার দ্বিতীয় রেসিপি। এটাও কিন্তু পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য একদম আইডিয়াল একটা রেসিপি। এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন, একটা আলু, দুটো টমেটো, কুমড়ো আর দুটো পেঁয়াজ। এবার ওভেন জ্বালিয়ে দিয়ে তার উপর একটি জালি রেখে আমি একটা একটা করে সবজিকে পুড়িয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি বেগুনটাকে এপাশ ওপাশ করে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু একদম হাই রাখতে হবে। ফ্লেমটাকে হাই রেখে আমি বেগুনটাকে ফার্স্টে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা অনেকটাই পোড়া হয়ে গেছে, দেখুন ভালোভাবে পুড়ে গেছে বেগুনটা চারিপাশ। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। একটু সময় নিয়ে কুমড়োটা ভাজতে হবে, পুড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কুমড়োটা দিতে পারেন। তো কুমড়োটাও আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কুমড়োটা সঠিকভাবে ভিতরটা সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, আমার কুমড়ো কিন্তু ভিতরে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে বাকিটুকুও আমি পুড়িয়ে নিচ্ছি।
এবার কুমড়োটা আমি সরিয়ে নিচ্ছি গ্যাস ওভেনের থেকে। এবার দিয়ে দিলাম আলু। আলুটা চাইলে কিন্তু আপনারা খোসা সমেত পুড়িয়ে নিতে পারেন, খোসা ছাড়িয়েও পোড়াতে পারেন, আবার খোসা সমেত পুড়িয়ে নিতে পারেন। তো আমি খোসাটাকে ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে, সেদ্ধ করতে সুবিধা হবে। তো আমি এখানে বাকি টমেটো আর পেঁয়াজ যেগুলো নিয়েছিলাম সেটাও একেবারে জালির উপরে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেম রেখেছি প্রথমে। দেখুন একটু সময় নিয়ে আপনাদেরকে পোড়াতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ভালোভাবে পুড়ে গেছে সমস্ত সবজিগুলো। তো এক এক করে আমি সরিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি সরিয়ে নিয়েছি। বেশ সুন্দর নরমও হয়ে গেছে পেঁয়াজগুলো। সাধারণত আমরা দেখে থাকি যে মাটির উনুনে এই ধরনের সবজি পোড়া করে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তো ঘরে তো আমরা মাটির উনুন পাবো না, তো সেই জন্য গ্যাস ওভেনেই করে নিলাম আজকের এই রেসিপিটি। তো সমস্ত সবজি আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে ভালো করে এগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি এবং উপর থেকে যা যা পোড়া অংশ দেখা যাচ্ছে, যতটা পোড়া অংশ সম্ভব হাত দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার আমি চামচের সাহায্যে সমস্ত সবজিগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। বেগুনটাকেও ছাড়িয়ে নিলাম বোটার থেকে। ভালোভাবে বেগুনটাকে বোটার থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার ভালোভাবে সমস্ত সবজিকে আমি একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে। আগে চামচ দিয়ে সমস্ত সবজিগুলোকে স্ম্যাশ করে তারপরে আমি এটাকে মাখবো, মেখে নেব। এবার হাত দিয়ে যতটা সম্ভব পোড়া অংশগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে আমি ভালো করে সমস্ত সবজিকে মেখে নিচ্ছি এবং পোড়া অংশগুলোকে যতটা সম্ভব সরিয়ে দিচ্ছি। সামান্য বিস্তর যদি পোড়া অংশ থেকেও থাকে তাতে কিন্তু স্বাদের কোনো অদল বদল হবে না। তো সমস্ত সবজিকে এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। একটু পরিমাণ মতো দিলাম ধনেপাতাটা। এবার এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়াতে কিন্তু এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। যে কোনো পোড়াতে বা কোনো মাখাতে যদি আমরা ভালো সর্ষের তেলের ব্যবহার করি তাহলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সর্ষের তেল দিয়ে ধনেপাতা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমার সবজির ভর্তা কিন্তু তৈরি। এবার পান্তা ভাতের সাথে ডিমের বড়া, কিছুটা আলু ভাজাও আমি করে রেখেছিলাম আগে, সেই আলু ভাজা আর সবজির ভর্তা স্বাদ কিন্তু অনেক বেশি বাড়িয়ে তুলবে আজকের এই পান্তা ভাতের রেসিপির। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন করার। আশা করি আপনাদের ভালো লাগবে।